নমস্কার বন্ধুরা, মধ্যাহ্ন ভোজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে মধ্যাহ্ন ভোজন ভেজ থালি, লাউ শাক, কুমড়ো, আলু আর গোবিন্দভোগ চাল দিয়ে একসাথে ভাতটা করা হয়েছে। আর এই গরম গরম ভাত খেতে অসাধারণ লাগে। আর এটা হচ্ছে মানে গ্রাম বাংলারই খাওয়া। আমাদের ছোট ছিলাম যখন, আমাদের বাবার বাড়ির ওখানে একটা রেঁধে খাওয়া বলে একটা উৎসব হতো। সেই সময় মাঠেতে আমাদের এই রকম ধরনেরই সব কিছু, যা যা সবজি আছে সব দিয়ে এইভাবেই মাঠের মধ্যে উনুন তৈরি করে রান্না করা হতো, ঘি দিয়ে সেগুলো খাওয়া হতো। তাও আমি তার সাথে আজকে করেছি ভেন্ডি আলু কষা, বেগুনি, কাঁচা লঙ্কার পকোড়া, পাঁপড় ভাজা। খাওয়া শুরু করার আগে কোন কোন বন্ধু কমেন্ট করেছেন কমেন্টগুলো আমি পড়ে নিই। মানসী ঘোষ বর্ধমান থেকে, শাশ্বতী রায়, শিল্পী দাস। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ঘি এবার নিয়ে নিই, খাওয়া শুরু করে দিই। আর এই যে রেঁধে খাওয়া যেটা বলছি, সেটা হতো শীতকালে, পৌষ মাস এরকম সময়তেই এটা হতো, পৌষ মাসে। আর একটা পরিবার নয়, ওরকম অনেক পরিবার, গ্রামের মধ্যে অনেক পরিবার, মানে অনেকগুলো ঘর নিয়ে যতগুলো গ্রামে সবাই থাকতো, সেই বাস করে যে যে গ্রামে। তো ওই রকমভাবেই সবাই মিলেই ওই একটা বিশাল মাঠ ছিল। ওই মাঠের মধ্যেই সবাই যে যার মতন কাঠের উনুন তৈরি করতো। খাওয়া শুরু করছি, বাকি গল্পটা খেতে খেতে বলছি। শুরু করলাম। হুম। আর স্মেলটা, লাউ শাকের একটা সুন্দর স্মেল ছাড়ছে, তার সাথে গোবিন্দভোগ চালের আর এই ঘি তো নিলামই, সব মিলিয়ে দারুণ লাগছে। তো মাটির হাঁড়ি, কাঠের উনুন করা করতো মাটির হাঁড়িতে হতো। পুকুরের জলে একটা প্রতিষ্ঠা করা পুকুর থাকতো, ছিল, আছেও এখনো। সেই পুকুরের জলে মাটির হাঁড়িতে এই রান্না করতো সবাই। এটা ডিসেম্বর মাস করে হতো এরকম। অঘ্রান মাস পড়ছে বোধহয়, ডিসেম্বর মাস। খুব ভালো লাগছে খেতে। এই দিয়েই তো খাওয়া হয়ে যাবে। কলা পাতার মধ্যে এরকম ধরনের গরম গরম খাওয়া, মাঠের মধ্যে বসে, যেমন সুন্দর দেখতে লাগছে সেরকম সুন্দর খেতে।
হুম, অসম্ভব গরম পড়েছে। কাঁচা লঙ্কা পকোড়া। ভেন্ডি আলু আজকে মশলা দিয়ে ভাজা ভাজা করেছি। ভাজা ঠিক বলা যাবে না, ওই কষা তরকারি বলতে পারেন, শুকনো মানে জল ছাড়া, জল না দিয়ে।
আজ তাহলে আসি, আগামী দিন নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য টাটা।